ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সবথেকে বড় একটি সুখবর, বিশেষ করে যারা পঞ্চায়েত এলাকায় আপনারা বসবাস করেন। এখন থেকে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের জন্য আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন। যেমন পঞ্চায়েতে আমরা এতদিন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আমাদেরকে সরাসরি পঞ্চায়েতে গিয়ে কিন্তু সেই সার্টিফিকেটগুলো কিন্তু বানাতে হতো। এখন আপনি এই সার্টিফিকেটগুলির জন্য অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ নতুন ওয়েবসাইট কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। তো কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা অনলাইনে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। যেহেতু সম্পূর্ণ নতুন প্রসেস এবং নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, তাই আপনাদেরকে বলবো সম্পূর্ণ প্রসেসটি দেখার পর আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করবেন। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের আপডেটটি দিয়ে দিন এবং এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলে নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। তো আপনি যদি পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান অনলাইনে, তাহলে আপনাদেরকে কিন্তু সবার প্রথম গুগলে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে WBPMS। আমি একদম প্রথম থেকে দেখাবো, অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। WBPMS লিখে যখনই সার্চ করবেন, সবার প্রথম এই যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়েবসাইটটি রয়েছে বা URLটি, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনার কাছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন আমি আপনাদেরকে জানাচ্ছি। তার আগে অবশ্যই কমেন্ট করে জানান এই মুহূর্তে আপনি কোন পঞ্চায়েত এলাকা বা কোথা থেকে ভিডিওটি দেখছেন। এখানে দেখুন একটি অপশান রয়েছে সিটিজেন কর্নার। প্রত্যেকেই দেখুন কোন একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। সিটিজেন কর্নার, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত। ওকে, এখানে দেখুন বলা হচ্ছে সিটিজেন অফ রুরাল বেঙ্গল ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফলোয়িং সার্টিফিকেট ফ্রি অফ চার্জ অ্যাট দেয়ার রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে আপনারা যারা বসবাস করেন এক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা এবার থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে ঘরে বসেই আবেদন করতে পারবেন। ওকে, অনলাইন যখন আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন বলা হচ্ছে এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ওকে, 200 KB জেপিজি ফরম্যাটের একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফের প্রয়োজন হবে। বলা হচ্ছে 2 ডকুমেন্টস ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিটি ভেরিফিকেশন। ওকে, অর্থাৎ আইডেন্টিটি প্রুফ হিসেবে একটি অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে যখন আপনি অনলাইনে আবেদন করবেন, এবং যেটি PDF ফরম্যাটের হতে হবে, 2 MBর মধ্যে সাইজ হতে হবে। তো কিভাবে আবেদন করবেন, আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন একটি বক্স রয়েছে, এই চেক বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর জাস্ট প্রসিড বাটনটির উপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এখানে দেখুন বলা হচ্ছে সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। কী করবেন, এখানে আপনি আপনার নিজের জন্য যদি আবেদন করছেন তাহলে এখানে আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটি বসাবেন। যদি কাস্টমারের করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর জাস্ট জেনারেট OTPর ওপর ক্লিক করবেন। দেখুন বলা হচ্ছে OTP হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। ওকে, আমি লাইভ আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন প্লিজ প্রত্যেকে ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করবেন। এক্ষেত্রে আমাদের OTP চলে এসেছে, OTPটা আমি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি। OTP আমাদের বসানো হয়ে গেছে। এবার আমরা ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে গিয়েছে। দেখুন বলা হচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সার্টিফিকেট ফর্ম। দেখুন এখানে আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে গিয়েছে। সবার প্রথম এই ক্ষেত্রে দেখুন বলা হচ্ছে ডিস্ট্রিক্ট। ওকে, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম আপনি পেয়ে যাবেন। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর ঠিক একইভাবে দেখুন নিচে বলা হচ্ছে ব্লক, এখানে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লক পেয়ে যাবেন। তো আপনার যেটি ব্লক হবে সেই ব্লক আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ঠিক নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত। এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এই লিস্টের মধ্যে পেয়ে যাবেন। যেটা আপনার গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েত এখানে আপনারা সিলেক্ট করবেন। এখানে বলা হচ্ছে সংসদ, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে আপনি সংসদ নাম্বারটি দিতে হবে। যদি আপনার সংসদ নাম্বার জানা না থাকে তাহলে আপনার এক্ষেত্রে পঞ্চায়েত মেম্বারের নামগুলি পাশাপাশি কিন্তু সংসদ নাম্বারের পাশে দেওয়া রয়েছে। তো আপনি দেখে নেবেন এক্ষেত্রে আপনার যে মেম্বার রয়েছে সেই মেম্বারের পাশে দেখুন সংসদ নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে আমি মেম্বারের পাশে সংসদ নাম্বারটি পেয়ে যাচ্ছি, জাস্ট এখানে আমি ক্লিক করব। 80 নাম্বার, এখানে দেখুন বলা হচ্ছে অ্যাসেস নাম্বার। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। ওকে, যেমন এই সংসদ নাম্বার যেটি দেওয়া আছে এখানে দেখুন স্টার মার্ক দেওয়া রয়েছে। তো এটি কিন্তু ম্যান্ডেটরি ফিল করতেই হবে।
অ্যাসেস নাম্বার এখানে কিন্তু কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ একটি না ফিল করলেও চলবে। ওকে, এটা আপনারা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। এরপর কি করবেন, নিচের দিকে আসবেন, আসার পর দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখানে দেখুন জেন্ডার বলা হচ্ছে, এখানে আপনি জাস্ট ক্লিক করে অ্যাপ্লিকেন্ট মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনি অ্যাপ্লিকেন্টের নামটা লিখে দেবেন। এখানে হবে আবেদনকারীর নাম। এখানে আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে যদি করেন তাহলে বাংলা টাইপিং করে আপনাকে কিন্তু এখানে বাংলায় লিখতে হবে। ওকে, এখানে আপনি বাংলায় লিখে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে গার্জিয়ান নেম, অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান নেম। ওকে, ফাদার নেমটি এখানে আপনারা লিখে দেবেন। বলা হচ্ছে রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সাথে অ্যাপ্লিকেন্টের কিসের সম্পর্ক। ওকে, রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ান যিনি দিলাম তিনি হচ্ছে ফাদার। ওকে, এরপর অভিভাবকের সাথে সম্পর্কটি বাংলায় লিখে দেবেন। অ্যাড্রেস যেটি আপনার রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে লিখবেন। একইভাবে ইংরেজি বাংলা দুটো আপনাদেরকে কিন্তু লিখতে হবে। পুলিশ স্টেশন যেটা আপনার হবে সেটা লিখবেন। এখানে আপনি ক্লিক করে আপনার যে ভিলেজ যেটা রয়েছে সেই ভিলেজ আপনি এখানে পেয়ে যাবেন, লিস্ট থেকে ভিলেজটি আপনাকে বসিয়ে দেবেন। পিনকোড যেটি রয়েছে আপনার পিনকোড বসাবেন। ডেট অফ বার্থ আপনার ডকুমেন্ট থেকে ডেট অফ বার্থটি, এখানে আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন, এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনার যেটা হবে। ওকে, এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা আপনারা বসিয়ে দেবেন। ওকে, ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এরপর এখানে দেখুন বলা আছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন। ওকে, এখানে যেমন দেখুন রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট। ওকে, আপনি একের বেশি সার্টিফিকেটের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যেমন আমার এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে টিক মার্ক দেওয়া আছে। ওকে, যদি এক্ষেত্রে আমি চাই ইনকাম সার্টিফিকেটটিও বানাতে, এখানে ইনকাম সার্টিফিকেটের ওপর টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, যদি এক্ষেত্রে ক্যারেক্টার সার্টিফিকেট যদি আপনি চান, ক্যারেক্টার সার্টিফিকেটের ওপর টিক মার্ক দেবেন। তবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, এখানে দেখুন আমার মোবাইল নাম্বার শো হচ্ছে, ইমেল আইডি থাকলে দিতে পারেন, না হলে আপনি এটাকে ছেড়ে দিতে পারেন। বলা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট, এখানে এবার আমাদেরকে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে দেখুন বলা হচ্ছে সংসদ মেম্বার সার্টিফিকেট। ওকে, এখানে আপনি কি করবেন, যেহেতু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য প্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় মেম্বারকে, একইভাবে মেম্বারকে অ্যাপ্লিকেশন লিখে সাইন স্ট্যাম্প করিয়ে সেটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন। ওকে, এরপর দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করে ভোটার কার্ড বা প্যান কার্ড, এখানে আপনাকে কিন্তু একটি আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে হবে। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। ওকে, এরপর এখানে আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে ডকুমেন্টগুলি আপনারা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। এরপর দেখুন এখানে বলা হচ্ছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এই চুজ ফাইল এই যেখানে রয়েছে চুজ ফাইলের উপর ক্লিক করে 200 কেবির মধ্যে, ওকে 360x360 পিক্সেলের একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে ফটো সেটি চুজ ফাইলের উপর ক্লিক করে এখানে আপনারা কিন্তু আপলোড করে দেবেন। এরপর কি করবেন, সব শেষে এখানে অপশন পেয়ে যাবেন আপনার সাবমিট। ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই মিলিয়ে নেবেন ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে জাস্ট সাবমিট বাটনটির উপর যখনই আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এই মেসেজটি শো হবে, দেখতেই পাচ্ছেন সিটিজেন কর্নার সার্টিফিকেট লিস্ট। এখানে আপনি পেয়ে যাবেন কি সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেগুলি আপনার কাছে শো হবে, অ্যাপ্লিকেন্টের নাম শো হবে, কবে আপনি অ্যাপ্লিকেশনটি করেছেন, এবং এখানে লেখা থাকবে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। ওকে, তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের জন্য এখন অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অ্যাপ্লিকেশনটি কত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে বা কয়েকদিনের মধ্যে অ্যাপ্রুভ হচ্ছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে এই ইনফরমেশনটি দিয়ে দিন, ভিডিওটি দেখার সুযোগ করুন। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী এমনই হেল্পফুল ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। ধন্যবাদ।